ভারত সংঘর্ষের মধ্য দিয়ে বিশ্বব্যাপী চলছে নতুন আলোচনা। এদিকে এই ইস্যু কেন্দ্র করে নতুন নতুন চাল ছুড়ছে ভারত। প্রথমে তালেবানের সাথে বন্ধুত্বের ডাক, এবার তারা ঘোষণা দিয়েছে এক মুসলিম দেশের পণ্য বয়কটের। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষ নেওয়ায় তুরস্কের বিরুদ্ধে বাণিজ্যিক প্রতিশোধ নিচ্ছে ভারত। দেশটির খুচরা বিক্রেতাদের সংগঠন থেকে শুরু করে শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলো তুর্কি পণ্য বয়কটের ঘোষণা দিয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে। খুচরা বিক্রেতাদের সংগঠন AICPDF এর ঘোষণা তুরস্কের সব পণ্য অনির্দিষ্টকালের জন্য বর্জন। ফ্লিপকার্ট ও মিন্ট্রা থেকে সরানো হয়েছে তুর্কি ফ্যাশন ব্র্যান্ডের ট্রেন্ডিওল। রিলায়েন্সের এজিও প্ল্যাটফর্মে তুর্কি পণ্য স্টকে নেই দেখানো হচ্ছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ইতোমধ্যে তুরস্ক থেকে আপেল আমদানির ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে, যেখানে তুরস্ক থেকে প্রতি বছর প্রায় $60 মিলিয়ন আপেল আমদানি করে ভারত। এর বাণিজ্যিক প্রভাব পড়েছে তীব্রভাবে। উত্তেজনার জেরে ভারতের ছোট মুদি দোকান থেকে শুরু করে বড় অনলাইন ফ্যাশন খুচরা বিক্রেতা তুর্কি পণ্য বয়কট করেছে। তুর্কির প্রেসিডেন্ট এরদোয়ান সম্প্রতি জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে জোরালো বক্তব্য দেন। এরপর এই উত্তেজনা তীব্র হয়েছে। ভারত সরকার তুরস্কের বিমানবন্দর পরিচালনাকারী চেলেবি ফার্মের লাইসেন্স বাতিল করেছে। এছাড়া এয়ার ইন্ডিয়া তুর্কি এয়ারলাইন্সের সঙ্গে অংশীদারিত্ব বাতিলের পরিকল্পনা করছে। তুরস্কের সঙ্গে ভারতের বার্ষিক বাণিজ্যিক লেনদেন প্রায় $2.7 বিলিয়ন হলেও পণ্যের এই বয়কট কার্যক্রম বিরাট প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাণিজ্য বিশ্লেষকদের মতে এই বয়কট তুরস্কের জন্য অর্থনৈতিক ক্ষতির কারণ হবে এবং ভারতীয় ভোক্তাদের মধ্যে জাতীয়তাবাদী অনুভূতি বাড়াবে। পাশাপাশি এর ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উপর ফেলবে দীর্ঘমেয়াদী প্রভাব। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রতি সংহতির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত। রাজনৈতিক বিরোধে বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলার এই ঘটনাটি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উদাহরণ তৈরি করেছে। যদিও তুরস্ক এখন পর্যন্ত এই বয়কটের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। শিলা ইসলাম, সময়ের আলো।